দূর যাবো ভাই, ওরা যে কখন আসবে কে জানে, তার ঠিক নাই। কোন দিকে যাবো দাদা? আজকে আমাদের পছন্দের জায়গা আমরা যাবো। আচ্ছা, আর দাদারা আসছে, দাদাদের পছন্দের জিনিস নিয়ে আসবে। ধরে মানে পাল্টি মারবে নাকি? তোমার তো বিএমডাব্লিউ আবার পাল্টি মারে। আজকে আমাদের পছন্দের জায়গা হবে। চলো, কত ছাতু হয়েছে ভাই। হ্যাঁ, আর হবে না দাদা, একদম পর্দা নামা ভাই, পর্দা নামা। আগে গাড়ি সব মালপত্র ভিজে গেল। দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। দাদারা যে কোথায় আছে কে জানে, আমার গাড়িও ফেসে গেছে। আজকে বিশাল সমস্যা হয়ে গেছে। আজকে দাদারা নাই, আর এমন জায়গায় আইছে, গাড়ি এমন ভাবে ফাঁসছে আমাদের এই দুজনের পক্ষে সম্ভব নাই। এখন দেখি দাদারা যদি চলে আসে তো ভালো। আর 1 ঘন্টা পরে আসতে পারতে। এতক্ষণ লাগে দাদা, গাড়ি কি অবস্থা? আর 1 ঘন্টা পরে আসো। দুজন মানুষ একটা খালি গাড়ি ঠেলে তুলতে পারো না দাদা। খালি গাড়ি না, দেখো গাড়িটা কি অবস্থা। দেখো কোনটা ফাইসে গেছে, দেখো গর্তের ভিতরে পড়ে গেছে। আর সকালে বৃষ্টি। এটা একদম বাস্তব। দেখো এই যে রাস্তাটা না, কোন যেদিকে যাবে সেদিকে খাল। তা কি করবো, লাস্টে খালেই পড়লাম। এখন তোমাকে অপেক্ষায় ছিলাম। আমি তো এটা ধরি নাই, এমনি উঠে গেল। খেলি নাই আমি। তুমি খেলো নাই? না, আমি খালি এটা একটু ধরেছি, এমনি উঠে গেল। এইগুলো বাচ্চাদের কাজগুলো আমাকে কেন দাও? এই বাচ্চাদের কাজগুলো আমার ভালো লাগে না। তুই বাচ্চা বলেই তো ওই জন্য তোকে দিই। ভুলটা টানছি নাকি? হ্যাঁ, हो गया जाए बेटा, बांधा आया। हाँ बांधा आया, शक्त करके बांधा आया। टान दिलियो जोर से मारो। ऐसे नहीं जा फटास फाइटे গেছে যা ভেঙে গেল, দড়ি ভেঙে গেছে যা। দাদা টানবি না, কোন দিকে টানবি? একটু টান 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 जोर से मारो। টান, ছোট টান টান। বাস আমার দড়ি না ছিঁড়ে যায়। বাস, আমাদের এখন ঘর তৈরি হচ্ছে জঙ্গলে। সুন্দর ঘর বানাবো, তারপরে ঘরের ভিতরে রান্না বান্না, টিফিন খাওয়া সবটাই হবে। আজকে টিফিন এনেছি, এত সুন্দর টিফিন তোদেরকে দেখাবো। তাই নাকি? আজকে টিফিন খেয়ে বলবি যে কি খাওয়ালি দাদা। चलो बन गया हम लोगों का हवेली। একটা দড়ির উপরে এত সুন্দর একটা ঘর ভাবা যায়। দেখুন কুসুম আরো দাও, যাবো ঢিল দাও, যাবো ঢিল দাও, যাবো ঢিল দাও, কুসুম আরো দাও, কুসুম আরো দাও। সূর্য গেল পাটে, জল আনতে কত ঘাটে, কত দিকের কালো জাল, হরেক রকম ফুল, হাঁটু নুচে ঝিঁকে পোকা ঘুচা বড়া চুল। একটা গান গা, একটা গান গা। হ্যাঁ, একটা গান গা। গান গাবো এমন মানে তুই যেভাবে ঝাড় দিলি না, কিছু কিছু ভিআইপি সিরিয়ালে দেখা যায় তারা কোনোদিন ঝাঁটা ধরে নাই, কিন্তু ওই শুট দেওয়ার সময় ওই ঝাঁটা তারা ধরতে হয়। তুই সেইভাবে ঝাঁটা দিচ্ছিস আর কি, বুঝলি তো? আচ্ছা এরকম ঝাঁটা কখন কেন দেখাইস? যখন যা তার মনটা যখন পুরোপুরি থাকে তখন বৃষ্টি চলেছে ভাই। ন্যাচারাল ভাবে ঝাড় দিন, ন্যাচারাল। এই যে খালি উনুনটারে বাঁচানোর জন্য, উনুনটারে বাঁচাবার জন্য আমরা না বাঁচি, উনুনটারে তো বাঁচাতে হবে। এখন মনে করতো আমাদের ঘর তো রেডি হয়ে গেছে, উনুন রেডি হয়ে গেছে। এখন আমরা টিফিন করবো। টিফিনে কি নিয়ে এসছো? হ্যাঁ, কি নিয়ে এসছো ভাই? দাদা ডাল পুরি এনেছি। ডাল পুরি মানে ডাল দিয়ে খাবো নাকি? আমি বলি ডাল পুরি, ডাল দিয়ে পুরি খাবো নাকি সেটাই বললাম। হ্যাঁ তুই ডাল দিয়ে খাবি, কারণ তুমি ডাল দিয়ে খাবো, ঠিক আছে? বৃষ্টি পরে টাপুর টুপুর নদী আমরা চলে এসেছি পাঁচজনা না আপনাদের এন্টারটেইনমেন্ট আর এনজয় দিতে। কি যেন আরেকবার পা এক কথায় বলতে আজকে কিন্তু সবাই মহা আনন্দের সঙ্গে আছে, কারণ সবার মন মেজাজ খুব ভালো। এইটা গৌরের, হ্যাঁ এইটা আমার। এই দেখুন ডাল পুরি কেন বললাম, এই দেখো, এই ডাল ভেতরে এই দেখো
এই দেখো দেখছো কিসের ডাল? ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল। বেটের ভিতরে ভরে দিয়েছে। সেদ্ধ করে ডাল পুরি। সেদ্ধ করে মাখাইয়া ভরে দিই। ও আর এটা আমাদের ইলাম বাজারে অনেক বিখ্যাত। আর হাঁড়িতে মাটি মাখিয়ে নিয়েছি, ওদিকে পোষণ উনুন ধরাবে। বুঝতেই পারছেন চারিদিকে বৃষ্টি, উনুন ধরাতে একটু কষ্ট হবে। দাদারা বাজার দিয়ে কি নিয়ে আইছে আমরা দেখাই আপনাকে। এই দেখো দুলালদা, হ্যাঁ এই মাংস তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিসের মাংস দাদা সেটা শুনতে চাই তোমার মুখে। এটা কচি পাঠা হ্যাঁ। আর গর্দান। ও তার মানে বৃষ্টিতে ঘাড়, এই যে ঘাড়টা থাকে না হ্যাঁ জানো? কচি পাঠার মাংস নিয়ে এসছে আমার দাদারা, সারপ্রাইজ। অ্যাকচুয়ালি আমার কাছে একটু আনসাস কি কয় হ্যাপিদার এখন সাউন্ড কমে গেল। হ্যাঁ, হ্যাপিদার বললেও দোষটা একটু বুঝে বাড়তো যদি মাছ থাকতো। না, আমি ভাবছিলাম যে এখন তো বর্ষাকাল, নদী নালা ভরা, আর চারিদিকে বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ উঠতেছে বাজারে। আমি ভাবছি দাদারা আমার সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো একটা বড় মাছ নিয়ে আইছে। তো যাই হোক, সবসময় যে আমার জন্য আনবে তার তো ঠিক না, সবার জন্য আনবে। আমি কি ভাবতেছি জানো, হয় তোমার কথা অনুযায়ী আমি যা ভাবতেছি, হ্যাঁ আমি ভাবতেছি যে পোষেন আমাদের সঙ্গে আজকে প্রায় 1.5 বছর আছে। হ্যাঁ 1.5 বছর অতিক্রম হলো নাকি? হ্যাঁ 1.5 বছর অতিক্রম হয়ে গেছে। 2 বছর রানিং ধরো। দেখতে দেখতে কিন্তু অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, আজকে নিয়ে- আমি পোষণকে জিজ্ঞাসা করবো, পোষণ তুমি আমাদের কাছ থেকে হ্যাঁ। কোন রান্নাটা ভালো শিখেছো বলো, একবার ডাইরেক্টলি বলো। ডাইরেক্ট বলো। আমি বলবো কিন্তু তাহলে আমি কিন্তু রান্না করতে পারবো না। হ্যাঁ, তুমি আমি বলো না। ঠিক আছে, তো যা আমাদের ভেলপুর কিচেনে সব থেকে বেশি মাছ আর মটনটাই হয়। তো মটনটা মোটামুটি জামাইবাবুর কাছ থেকে টিপস যেটুকু নিয়েছি শিখেছি। বাহ! মটনটা পারবো করতে, হ্যাঁ। কিন্তু আমি চাই হ্যাপিদা করুক। না না, চলো শোনো কোনো শোনো, কথা হবে না, বুঝলে আমার কথা আপসে? শোনো। কোনো কথা হবে না আজকে। আজকে যখন তুমি বলিস যে আমি মটন একটু পারি, আজকে তোমার হাতে রান্না খাবো। আমার হাতে খাবা? শোনো আমরা প্রায় তো হ্যাঁ কোনো কথা তুমি হবে না। তুমি এ যেটা বলেছে সেটা হবে না, জামাইবাবু যেটা বলেছে সেইটা হবে, হ্যাঁ। তুমি সেই কও। না না, প্রতিদিন তো খোকনদার হাতের রান্না আপনারা দেখেন, আমরাও খাই, খুবই ভালো রান্না করে খোকনদা। কিন্তু আজকে স্পেশালি এই বর্ষার সময় পোষণের হাতের রান্না আমরা খাবো। হ্যাঁ আমি রান্না করবো, ভালো না হলে হ্যাঁ, কিছু ভালো হবে না, না, না। মনে জোর চাই। যদি ভালো না হয় তো দর্শককে বলবো বলবো। ভালো হয় না, ভালো হয় নাই। আর যদি আর যদি ভালো হয় তো হয়েছে- দর্শককে বলবো ভালো হয়। হ্যাঁ এটা আজকে আমি বলবো। আর একটা রিকোয়েস্ট আমার, হ্যাঁ। হ্যাপিদা, দুলালদা আর জামাইবাবু মানে পাঠার মাংস বা খাসি একটু কম খায়, আমি আর গরুদা পছন্দ করি বেশি। হ্যাঁ। তো আমি চাইবো যে আজকে হ্যাপিদা যেন 1-2 পিস খায়। অবশ্যই আমার ভাই রান্না করবে আর আমি একটু টেস্ট করব না, এটা কখনো হয়? যদি টেস্ট না করি তাহলে আমার ভাইকে অপমান করা হবে। ঠিক আছে, অতি তাহলে done। অবশ্যই আমি 2 পিস খাবো। ডান ডান ডান। আপনারা কি বলছেন? হ্যাঁ, রাজি তো? একদম, রাজি, আমি রাজি। জানি আপনারা আমাকে যেটুকু ভালোবাসা দিয়েছেন, আপনারা কখনো বলবেন না যে পোষণ আজকে রান্না করো না। আমি জানি আপনারাও বলবেন। আপনাদের ভালোবাসায় আমি আজকে 1.5 বছর অতিক্রম করলাম। সত্যি বলছি, আপনাদের ভালোবাসায় আপনারা যে হিসাবে কমেন্ট করেন, সত্যি আমার খুবই ভালো লাগে। আমি এখন কি ভাবছি জানিস তো কি ভাই, ভাই? যে আজকে এই পাঠার মাংস এনে হ্যাঁ। আমরা মনে হয় আমি আর জামাইবাবু মনে হয় সার্থক হয়েছে। একদম সত্যি ঠিক। তোরা হ্যাঁ। বাটপা তুমি। হ্যাঁ খোকনদা, তোমার হাতের বাটনা, এর হাতের রান্না, আর আমার মুহের মস্করা, হাসি ঠাট্টা, আমার হাতে কাটাকাটি। আর ওর হাতের কাটাকাটি। আর আমি তো ভাতটা আমি বাটাতে রান্না। ভালোই আছি। তোমার হাতের রান্নার টেস্ট অন্যরকম হবে, জামাইবাবুর রান্নার টেস্ট অন্যরকম হবে, এক একজনের হাত জোশ আলাদা, সব কিছু এক, কিন্তু সবই টেস্ট এক, আলাদা কিন্তু হয়। টেস্ট নিচের দিয়ে তাপ পাইছে। এই, গলে গেছে ভাই। গলবে তো, এই জায়গায় উনুন ধরে দিয়েছি, আগুনের তাপে আকাশ গইলে গেছে। হাত দিয়ে দিছি। বৃষ্টি নেমে গেল আবার, আর তার মাঝে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নেবো। পোষণ ওইদিকে ভাত চাপাই দিছে, আমি ধুয়ে নি সুন্দর করে। আর আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর আছে। মাংস ধুতে ধুতে আপনাদেরকে দেখাই, দেখুন দৃশ্য, মনে হচ্ছে যেন দার্জিলিং। দার্জিলিং যাওয়ার দরকার নেই, চলে আসুন আমাদের এই সুন্দর শাল জঙ্গলে। আর ঝুমঝম বৃষ্টি, ও সত্যি কি সুন্দর ভুবন। এত জল বাজে গেছে না। এদিকে আয়, হাবিদা, হাবিদা, হাবিদা। দাঁড়া দাঁড়া দাঁড়া। পান দিতেছ? ভাই, হ্যাঁ দিত দিত দিত। জল প্রবেশ যদি না করে। কেমন জানতো দাদা? এদিকে 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 সারা দেবো। কিসে? 2
3বার করে ধুইছি ভাই, আর ধুই খাবে। সাদাগর দাদা একটা কাজ করে দাও, হ্যাঁ লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে রেডি করে রাখো, ঢাকা দিয়ে রেখে দিবো। একটু কাজ করে দাও, বাকিটা কম সামাল নেই। লবণ, তারপরে দেবো হলুদ, বাংলা ভাষায় রং কয়, আমার দিদিমা কইতো রং দেবো। এখন সুন্দর করে মাহাই নেবো, মাহাইয়া প্রায় পোষণ কইছে 8 ঘন্টা মতন ঢাকে দিতে কইছে। এই যে সুন্দর পিস। তা বাড়ি আজকে পোষণ রান্না করতেছে, তা আমি একটু মশলা পাঠিয়ে দেবো। আমি নিচি আসছে এই জায়গা রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরা, কাঁচা লঙ্কা মনে হয় সেরাই দেবে না, সেরা তাই তো? আর পেঁয়াজটা কইলে না দাদা? পেঁয়াজ চিমনি দেখেছো? চিমনি চিমনি যাই ও যে চিমনি, বুঝলে তো? ওইদিকে ধোঁয়া টান দিয়েছে, এই দেখো সবাই তাকায়, তা দেখো ধোঁয়াটা আমার দিকেই আসে। সবাই দিকে ঘুরে দেবে। হোসেন, হ্যাঁ আজকে শিল আর পুতুল হ্যাঁ এই দুজনে টের পাচ্ছে যে কার পালায় পড়ছে। কারণ দেখো নিচের দিকে তাকায়, দেখো শিল অলরেডি বসে পড়ছে নিচে। আমি নিচের দিকে তাকাই নাই, আমি শুধু যাইবো 2 হাতের দিকে তাকাচ্ছি। এই বৃষ্টি বর্ষার দিনে না এই এক জায়গায় বসে বসে ভাল লাগে না। একটু ঘুরে আর ঘুরে ঝমঝম করে যদি জল হয় তাহলে মুসলধারা বৃষ্টি হতে টান করবে। চান করবি? এই টিপটিপের এই তো চান টিপটি করবি। পানিতে স্নান হয়। ঝমঝম ঝম করে জল হতে হবে। হ্যাঁ, ঝমঝম করে জল হবে। আমার মুখটা কত দেখি? দাদা, ডান। কোথায় মার গাল দিয়ে এবারে এই বৃষ্টির ভিতরে? ওই দেখে লালাতে বাহ, এই খুঁজে লাগি। হোসেনটা একটু হেল্প করি। হাবিদা, হ্যাঁ। যেই মাংস রান্না করবো দেখো ঝমঝম করে বৃষ্টি। ঝমঝম ঠিক আছে? করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে আমাদের পশ্চিম ভাইয়ের রান্নাও শুরু হয়ে গেছে। তাহলে সব দিন তো যাইবো, কোনদিন দুলালদা হ্যাপিদা খেয়েছেন, আজকে আমি রান্না করব, আপনারা সবাই রেডি থাকুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বুঝলে, যেই তেল দিয়ে দিলাম এই কড়াই চাপি দেবো, ঝমঝম বৃষ্টি। চলো এবার চলো, দেখছি চলো। ও, চলো হ্যাপিদা, এই জন্য চান হবে। বসন পালাই দিছে, অনেকদিন পর রান খাইছে তো। তো ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে। আমি তো নাড়াই দিই ভাই। হ্যাপিদাকে বলেছিলাম মাংসটা নুন হলুদ মাখিয়ে রাখতে, মাখিয়ে রেখেছিল, আধা ঘন্টা হয়ে গেছে। এবার দিয়ে দেবো। আমি তো নাড়াই দিতেছি। হ্যাঁ দাও। এইটা তেলের উপরে কষাচ্ছি, তেলের উপরে একটু ভাজা ভাজা হবে, জলটা যেই মরে যাবে সেই দেবো মশলা। আচ্ছা, আমরা কি বনবাসে না, আমরা তো দাদা বর্ধাইনে জঙ্গল পাইছি। সেহেনে রাখ, সেহেনে কাজ তাই এই সারা আপনি সারা থাকবা। এ ধুমো এত ধোঁয়া দিচ্ছি কেন তুমি? মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শুধু একটা বসেন আমরা সবাই। আজকে পোষণ বেসিক্যালি কেন আজকে পোষণ নিয়ে আইছে, এই জায়গা পোষণ রান্না করতেছে, আর ওর কত আনন্দ লাগতেছে, আর এরকম ওয়েদার পাই গেছে। আর কে কে পোষণের হাতে রান্না খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর চলে আসবেন আমাদের এখানে। হোসেন ভাই বলো কতটা সময় কষালে? তেল দেওয়ার পর, ফোড়ন দেওয়ার পর আমরা যেভাবে কষালাম এখন পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, সবই দিয়ে দাও। সব দিয়ে দাও। আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এটা হচ্ছে রসুন আর আদা। আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
এবার এটাকে সুন্দর করে আমি আমার এই যে জেসিবির হাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। যে পেঁয়াজগুলো আছে না দাদা, এগুলো একদম গলে যাবে। তারপরে দেবো জল, পেঁয়াজগুলো গলিয়ে তারপর শ্বশুর বাড়ি গেলে হ্যাঁ হেঁচুড়ি দিয়ে রান্না করায়। হ্যাঁ, হাঁস মুরগি যাই কিনে নিয়ে এসে গরম জল করে ছাড়িয়ে সবাইকে নিয়ে টিয়ে রান্না টান্না করে টরে আনন্দ করে খেয়ে চলে আসে। সেই লাইনে তুমি পা দিয়েছো। তার মানে তুমি বলতে যে আমি যখন শ্বশুর বাড়ি যাবো, এই ভিডিওটা যদি তোমার শ্বশুর বাড়ি দেখে তাহলে বলবে তোমার সেই রান্না খাবো। আমি একবার সুন্দরবন গেছিলাম তো, নিয়ে আমার বিয়ে করছি, তুমি তো বেশ রান্না বান্না ভালোই করো, তা আমাকে একদিন খাওয়াও। নিয়ে আমি বিরিয়ানি করে রান্না করে খাওয়াইছিলাম, খুব নাম পাইছিলাম। তাহলে নেক্সট আমাদের বিরিয়ানি প্রোগ্রাম বিরিয়ানি প্রোগ্রাম কি করবি তাহলে? হয়ে গেল ফাইনাল মেসো। চিকেন বিরিয়ানি করেছিল তো? হ্যাঁ, চিকেন ট্রাই করবো। তাহলে কি চলো। বিরিয়ানি তো ভালো পারিস? চিকেন বিরিয়ানি, ঠিক আছে। চিকেনটা তো হাবিতে ভালো খায়, তাই না? হ্যাঁ। বসেছি সাংঘাতিক কষানো হয়েছে। পুরো লাল লাল হয়ে গেছে, দেখেছো? এখনই তো খাওয়া যায় যা মনে হচ্ছে। হ্যাঁ। দাও দাও জল দাও। তাহলে এবার দিয়ে দিলাম জল। এখন টানা যায়। বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে সেই আমরা ঘরের ভিতরে, বৃষ্টি আপাতত কমলো আর আমরা একটু গাছ পা ছাড়াতে এলাম আর একটু জঙ্গলে ঘুরবো। হোসেন ভাই জমিয়ে রান্না করে যা, আমরা একটু ঘুরে আসি আর পরিবেশটা দেখে আসি, জঙ্গলে দেখি ছাতু ফাতু যদি পাই তাহলে নিয়ে আসবো। গাছ পা একটু ছাড়িয়ে যাই। হ্যাঁ, খেজুর গাছের গুঁড়া, নারকেল গাছের গুঁড়া, বাঁশঝাড়ের গুঁড়া চট করে উঠাইতে পারবি? কেন? দেখা দেয় তারা ধরবে না। এই দেখ ওইটা আগলা হয়ে পড়েছিল, এখন দেখাচ্ছে আগলা ছিল, আগলা। কিন্তু সব নিয়ে গেছে। ডাকছে ভাই, চল। অত যেটা চিকেন কেন আমরা সাধু বাধু কুড়াই না কুড়াই পালাই এলাম। প্রদীপ এসছে আমাদের, এডিটম্যান প্রদীপ। বুঝতে পারছে না? হ্যাঁ। গেল নাকি? চাল করবো ভাই। কিন্তু টাকা দিতে হবে, আমার নামাইছে। মনে রং লেগেছে। জঙ্গলের শেরকে পাঠাতে হবে, যাও যাও। আজকে আমি বেঁচে গেছি, আমি রান্নাতে আছি, আমাকে আর ভিজতে হবে না। আজকে তো আনন্দ কেন জানেন তো? হোসেনের হাতে রান্না করবো, ভিডিও বানাই দিছি। কাবাডি 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 কাবাডি। আমার মন করছে যেতে কি করবো।
হয়েছে কি হয়েছে বল আগে কি হয়েছে অত মোটা লোকের ভেজা করতেছি না আমি মাইরে ঘুরে বের হয়ে আইছি। রান্না হবে না ভালো করে দাদা খেলাই দিও না হাবিদা এই মানুষটাকে বুড়ো বলো তো দেখো মানুষটা দেখো এখনো এ হচ্ছে ইয়াং ম্যান জন সিনা চলছি না তো যাই হোক সত্যি এত বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে এই তাঁবুর তলে বসে থাকা অসম্ভব তাই এই সুন্দর প্রকৃতির বৃষ্টির মাঝে আমরা একটু আনন্দ করলাম আর আপনাদেরকে আনন্দ দিতে পারলাম আর আপনারাও কোনো একটা সময় নিয়ে এরকম বর্ষাকালে বন্ধু বান্ধব পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন এই দেহের বয়স হয়ে যায় মনের কিন্তু বয়স হয় না তা আজকে দেখতে দেখতে 55 বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি দুলালের মতন আর হেবির মতন আমিও দৌড়তে চাই তা কি মন অনেক জোর আছে যাইবো একবার দেখো তো আরে সর্বনাশ কি করছিস টেস্ট করে দেখো তোর আটকান দে হ্যাঁ আজকাল না আমি গাল দাও আজকাল কি করবা কেমন খাইছি দারুণ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে বাহ তাহলে চল আমরা আয় দিলকুশ আর বৃষ্টিটা থেমে গেল বলে আর খেলতে পারলাম না বৃষ্টি না হলে মজা লাগে না আনন্দ করতে করতে আমাদের রান্না হয়ে গেছে নামিয়ে নেবো একদম বন্ধ করে দিলাম আমরা আগেই জায়গাটা বেরিয়ে যাবে এখানে বসে খাবো তো সবাই স্নান দান করে রেডি হয়ে নিলাম দাদারা বসে পড়েছে চলুন আমি পরিবেশন করি একটা কি লাভ হলো বলতো কি এত কাজের মাঝখান দিয়ে আমাদের চানটা আমাদের আমাদের স্নানটা ভালো হয়। মিনারেল জি মিনারেল হ্যাপিদা চুলটা দেখো কিরকম দিয়েছে নাইস ব্রো অত না ভাই অত না এই যে একটু ব্যাস একটু জল দাও সামান্য একটু জল দাও থ্যাংক ইউ মাংস তুই একটু নে অনেকদিন খাস না ভাই তুই এটা কইছে গলার মাংস অনেকদিন খাস না আমরা তো দু এক পিস করে অনেকদিন খাই একটু ধারে লবণটা নিয়ে বসো লাগলে নে বলে আমি সব মাখাইনি লাগবে না লবণ দারুণ হয়েছে কিন্তু অনেক সময় কয় না গুরুর থেকে শিষ্য বড় তার শিষ্য যদি পরিপক্ত হয় গুরু সেখানে সার্থক হয় সেটাই গর্বিত হয় তো আজকে বসেন এত সুন্দর রান্না করছে বলে বোঝাতে পারবো না আগামী দিনে এরকম সবাই মিলেই আমরা এইভাবেই রান্না করে এইভাবেই আপনাদেরকে আনন্দ দেব দাদা রে মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে না দারুণ সেদ্ধ হয়েছে এমনি খাসির মাংস একটু শক্ত হয় আর প্রেসার কুকারে দিলে তো ভালোই সিদ্ধ হয় আর আমরা তো প্রেসার কুকারে রান্না হয় না আমাদের কড়াইতে রান্না হয়েছে তাই কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সব থেকে বড় কথা মাংসটা হেভি কষানো হয়েছে কষানোর ফলে এত সুন্দর টেস্ট হয়েছে দারুণ খুব সুন্দর সফট হয়েছে খুব ভালো হয়েছে আর খিদে প্রচণ্ড বেড়ে গেছে কারণ যা কাবাডি খেললাম খিদে তো বাড়বেই আমি তো ছোট ভাই তাই না আজকে যদি রান্নাটা যদি একটু খারাপ হয় তাও ভালো বলবে না না ঠিক আছে আপনারা না, কিছু সত্যি। মনে করবেন না একদম আজকে ফার্স্ট টাইম করলাম তো আপনাদের আশীর্বাদে জামাইবু আশীর্বাদে আমাদের পাঁচজনের আশীর্বাদে তো ফার্স্ট টাইম আমি খাসির মাংস রান্না করলাম আমাদের ভিলেজ কুকিং ব্লগে তো কেমন হয়েছে জামাইবু বাড়িতেও কোনোদিন রান্না হয় না 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 আমি রান্না করিনি প্রথম ফার্স্ট টাইম হ্যাঁ আমি ফার্স্ট টাইম করলাম না এক কথায় তুই যে সময় নিয়ে রান্না করেছিস তাতে রান্না সত্যি ভালোই হয়েছে অনেকগুলো দিয়েছে আমার গৌরদা তো এই আমি একদম নরমটাকে নিই একদম গলে যায়নি একটু শক্ত রয়েছে একদম যে নরম হয়ে গেছে সেরকম কিন্তু হয়নি মানে একটু শক্ত রয়েছে আর জামু যেটা বললো যে পাঁঠার মাংস একটু শক্ত থাকলে ভালো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে আর একদম নরম হয়ে গেলে কীরকম মানে একটা অন্যরকম টেস্ট হয় তো ফার্স্ট টাইম করলাম আর আশীর্বাদ করবেন যে নেক্সট টাইমে যেন আরও ভালোভাবে করতে পারি আর কমেন্ট চাই এত কমেন্ট করবেন যে আমার মনটা যেন খুব ভালো হয়ে যায় যে না অনেক ভালো ভালো কমেন্ট করবেন যে হাজার কমেন্ট চাই হাজার হাজার তাহলে আমি বুঝবো যে না আপনারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন ঠিক আছে হোসেন ভাই তুমি কোয়া পাইছো
কি হয়েছে? কোয়া কোয়া বয়সে তার কিছু দেবা না? আমি একটু ক প্লাস এ প্লাস প্লাস কিছু দাও। হ্যাঁ কি দেওয়া? হ্যাঁ আসলে আজকে ঘাড়ের মাংস তো ওই জন্য মাংস কম, সঙ্গে হাড় জড়ানো, তাই না? আর এটা খাদ্যই ভালো। খাসির মাংস কড়াইতে এইভাবে সময় নিয়ে কষাইয়ে রান্না করলে স্বাদ একটু অন্যরকমই হয়। আরও যদি থাকে সঙ্গে কাঠের জালের তরকারি লাজবাব। আমি সলিড মাংস পছন্দ করি, আর দাদা সবাই জানে যে আমি সলিড মাংস, হাড়টা একটু কম পছন্দ, সলিড মাংস হচ্ছে হেভি লাগে। আজকে সুন্দর একটা পরিবেশের, সুন্দর একটা ওয়েদারের সাথে, আর পোষণের রান্নার সাথে সাথে, আর আমাদের বৃষ্টিতে ভেজা খেলাধুলার সাথে সাথে খাওয়া দাওয়াটা খুব দারুণ হলো আজকে। আর সব কিছু নিয়ে এত সুন্দর ভালো লাগলো আজকের দিনটা আমাদের কাছে সারাদিন। এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না, এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।